আচ্ছা। তো আমাদের প্রথমেই আহ, দেখতে পাচ্ছেন আপনারা স্পোকেন ক্লাস নম্বর 1। তো আমাদের এরকম অনেকগুলো শীট আছে। তো আমরা 3 মাসের মধ্যে ইনশাল্লাহ সব শীটই পড়বো। আমাদের এই শীটগুলো অনেক সুন্দর করে বাচ্চাদের জন্য সাজানো। তো আশা করি আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। আপনারা জাস্ট ধৈর্য ধরে ক্লাসে অ্যাটেন্ড করবেন আর প্রতিদিন পড়াগুলো একটু পড়বেন। তো দেখুন, ফার্স্ট অফ অল আমরা যে পড়াটা পড়বো সেটা হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট বা বর্ণমালা, বাংলায় বলে বর্ণমালা, ইংলিশে বলে অ্যালফাবেট। আর আহ, আলাদা আলাদা, আচ্ছা একটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে লেটার আর একটা হচ্ছে বর্ণমালা বা অ্যালফাবেট। লেটার বলা হয় একটা একটা আলাদা আলাদা যখন আহ, ইয়াগুলো থাকে, হরফগুলো যখন বা বর্ণগুলো যখন আলাদা আলাদা থাকে তখন সেগুলোকে বলা হয় লেটার। বি আপনার হচ্ছে এই যে এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার, এই আলাদা আলাদা সবগুলো এক একটা লেটার বা বর্ণ। যখন একটা থাকে তখন সেগুলোকে লেটার বলে আর বাংলায় বলে বর্ণ। আর যখন একসাথে সবগুলো এ থেকে জেড পর্যন্ত বোঝাবে তখন সেগুলোকে বলা হয় বর্ণমালা। আর ইংলিশে কি বলে? অ্যালফাবেট। ইংলিশে বলে অ্যালফাবেট। তো হয়তোবা অনেকেই এটা শুনেছেন, লেটার শুনেছেন, কিন্তু অ্যালফাবেট অনেকে হয়তোবা শুনেননি। তো আহ সেই জন্য বিষয়টা একটু স্পষ্ট করলাম। আচ্ছা, যা হোক, তো আমরা ক্লাস স্টার্ট করছি। এ থেকে জেড পর্যন্ত আমরা পড়বো আগে। আচ্ছা, আমরা যেহেতু এর আগে একটা ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে সম্ভবত গত শুক্রবার, সামথিং আশেপাশে হবে, শুক্রবার শনিবার এরকম হতে পারে। তো আমাদের গত ক্লাসে কেউ যুক্ত আছেন কিনা? জি, আবু আবু সুফিয়ান, জি। জনাব আবু সুফিয়ান, শুনতে পাচ্ছেন আপনি? যে আপনার, হুম, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, আপনি তো সম্ভবত আমাদের এর আগে যে ক্লাসটা হয়েছিল, ট্রায়াল ক্লাস, সেটাতে মনে হয় উপস্থিত ছিলেন, তাই না? জি জি আচ্ছা আচ্ছা। তো সেই দিন আমরা অ্যালফাবেট গুলো পড়িয়েছিলাম, বর্ণমালাগুলো। সেগুলো কি আপনি পড়েছিলেন? জি জি আচ্ছা, তাহলে আপনি যেহেতু এর আগে পড়েছেন, তো আপনি আমাদেরকে এ থেকে জেড পর্যন্ত শোনাবেন একটু। জি আমাদের আরো যারা স্টুডেন্ট আছে তারা সাহস পাবে, কারণ অনেকেই দেখা যায় যে আহ, অনেকে এসেছেন কিন্তু ভয়ে হয়তো বা ইয়েটা করছেন না, মানে নিজের মধ্যে একটা ইতস্তত বোধের কারণে ক্যামেরার সামনে আসছেন না অনেকে। তো আপনি যেহেতু এর আগেরটা ছিলেন, আশা করি আপনি পারবেন আর আপনার সাহসের জায়গা থেকে আপনি বলতে পারবেন। তো আপনি বলুন এ থেকে জেড পর্যন্ত কিভাবে আমরা জি পড়েছিলাম। জি, দেখতে পাচ্ছেন তো, তাই? এই জি জি ওকে। এই বি সি ডি ই এফ জি এইচ এইচ, আর এটা হবে এইচ। এইচ, এফ জি বলুন আবার। এইচ এইচ, এই, এইচ এইচ, এইচ এইচ, এইচ এইচ, জি, এইচ, এইচ, এইচ জি, এইচ আই জি, জে খেয়াল করুন এটা যেই, যেই, জে হ্যাঁ, এই জি, গুড, খেই, খেই, খেই জি, খেই জি, এই তো সুন্দর, মাশাআল্লাহ। এম জি, এন ও হ্যাঁ, এটা ও, ও, ও জি, ও ফি হুম, আবার ফি ফি, 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 ফি ফি, ফি জি, গুড, কিউ গুড, সুন্দর, কিউ, কিউ, কিউ জি, গুড, আর এস
T গুড, সুন্দর, মাশাআল্লাহ। U V জি। W ডাবলিউ, জি, গুড, ডাবলিউ, সুন্দর। X Y Z. মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। তো আরো যারা আমাদের স্টুডেন্ট আছেন সকলে আশা করি শুনেছেন। তো আহ, আমাদের উনি যেভাবে উচ্চারণ করেছেন আলহামদুলিল্লাহ অনেক উচ্চারণ ঠিক হয়েছে। এই যে প্রথম যে উচ্চারণটা, সেটা একটু আর একটু খেয়াল করতে হবে জনাব আবু সুফিয়ানকে। সেটা হচ্ছে এই, আমরা এ বলবো না, এই, এই, A. এই, জি। তো এখানে সুবিধার জন্য এখানে কিছু আছে রেড কালারের, লাল কালারের। তো লাল কালারের গুলো যখন আসবে তখন আমরা খেয়াল করব এই উচ্চারণগুলো একটু ডিফিকাল্ট, একটু ব্যতিক্রমী। তো যার কারণে এগুলো একটু রেড কালার দিয়ে দেওয়া হয়েছে। তো আহ আলহামদুলিল্লাহ ওনার সুন্দর হয়েছে। তো আমি আবার আরেকবার বলছি, আপনারা সবাই খেয়াল করবেন। এর পরের নেক্সট ক্লাসে আমরা সবার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখুন। এই, 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 বি, সি, ডি, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জে, জে, কে, কে, এল, এল, এম, এন, ও, ও, পি, পি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি, ইউ, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, ওয়াই, জেড। আশা করি সকলে উচ্চারণগুলো শুনতে পেয়েছেন আর বুঝতেও পেরেছেন। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা সামনের ক্লাসে চলে যাচ্ছি। এরপর আমাদের প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বা সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে সেটাকে বলে প্রোনাউন। নামের পরিবর্তে যেটা বসে সেটাকে কি বলে? প্রোনাউন। আচ্ছা, অর্থাৎ আরেকটু এক্সাম্পল দিলে হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে আপনাদের কাছে। নামের পরিবর্তে যেটা বসে এটার মানে কি? নামের পরিবর্তে অর্থাৎ অর্থাৎ একজন মানুষের নাম, মনে করেন যে আহ একজন মানুষের নাম খালিদ। একটা সাপোজ আমরা ধরলাম একজন মানুষের নাম খালিদ। তো আমি বললাম খালিদ বাজারে গিয়েছে। যাওয়ার পরে সে বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে, নিয়ে আসার পরে সে জিনিসগুলো রেখে খেতে বসেছে। তো আমি এখানে তিনটা সেন্টেন্স ইউজ করেছি। একটা হচ্ছে খালিদ বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পরে সে জিনিসপত্র নিয়ে বাসায় এসেছে, এসে সেগুলো রেখে খেতে বসেছে। তো এর মধ্যে আমি তিনটা সেন্টেন্সের মধ্যে খালেদ এই নামটা কিন্তু একবার উচ্চারণ করেছি, আর বাকি দুইবার সে, সে বলেছি, খালেদার উচ্চারণ করিনি। তো সে বলতে কে? খালেদ উদ্দেশ্য না, সে বলতে খালেদ উদ্দেশ্য। তাহলে আমার এখানে খালেদ বলার দরকার ছিল, কিন্তু আমি সেখানে খালেদ না উচ্চারণ করে আমি শুধু সে বলেছি। সে এসেছে, সে গিয়েছে, সে যাবে, বা সে বাজার থেকে এসেছে, এসে সে খেতে বসেছে, এই যে সে। অর্থাৎ নামের পরিবর্তে এই সেটাকে আমি ব্যবহার করেছি। তো এই যে নামের পরিবর্তে সে ব্যবহার হয়েছে, এটাই হচ্ছে সর্বনাম। এটাই কি? সর্বনাম। আর ইংলিশে বলে প্রোনাউন। ইংলিশে বলে প্রোনাউন। ইংলিশে নামকে বলা হয় নাউন। যেমন প্রতিটা মানুষের নাম, এই নামকে বলা হয় নাউন। আর নামের পরিবর্তে যেটা বসে সেটাকে বলে প্রোনাউন। সেটাকে কি বলে? প্রোনাউন। জি। যেমন এখানে একদম সিম্পল, আমরা এগুলো আগে থেকে জানি অনেকেই। তো সিম্পল কিছু প্রোনাউন এখানে দেওয়া আছে। প্রোনাউন আরো সামনে আসবে, অনেক ধরনের প্রোনাউন হয়, সেগুলো আমরা সামনে আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ। তো আজকের যে প্রোনাউন গুলো আছে একদম সহজ, আমরা অনেকেই পারি আগে থেকে। তো খেয়াল করুন। আই, আই অর্থ আমি। আই অর্থ আমি, আই মানে আমি। ইউ, ইউ অর্থ তুমি। ইউ, ইউ অর্থ তুমি। এই যে আমরা বলি হোয়াটস ইউর নেম, আচ্ছা এখানে ইউটা ব্যবহার হবে না। যাই হোক, তো ইউ মানে তুমি। আচ্ছা, ইউ অর্থ তুমি। এরপরে দেখুন হি, সে। হি অর্থ সে, অর্থাৎ একজন পুরুষের ক্ষেত্রে আমরা কি বলবো? হি। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। যদি পুরুষ ডাক্তার হয় তাহলে আমরা কি বলবো? হি ইজ আ ডক্টর। অর্থাৎ হি, অর্থাৎ সে, সে একজন ডাক্তার। আচ্ছা, তাহলে পুরুষের ক্ষেত্রে হি ব্যবহার করলাম, আর মহিলার ক্ষেত্রে কি হবে?
শি, মহিলার ক্ষেত্রে শি। এই বানানটা খেয়াল করবেন। বানানটা এখানেই, এই যে এই বানানটা যেখানেই দেখবেন সেখানে এটা চোখ বন্ধ করে বলে ফেলবেন এটা শি। শি অর্থাৎ একজন মহিলাকে বোঝাচ্ছে সে। সে অর্থাৎ একজন মহিলা। তো এই উচ্চারণটা এইভাবে হয়, এই উচ্চারণটা and বানানটা এইভাবে হবে, সব জায়গাতে এইভাবে হয়। SHE, SHE, শি। এটার উচ্চারণটা শি, খেয়াল রাখবেন আপনারা। তো শি অর্থ সে একজন মহিলা, শি অর্থ সে একজন মহিলা। আচ্ছা, এরপরে দেখুন উই। উই অর্থ আমরা, উই মানে আমরা, উই অর্থ আমরা। এরপরে ইউ, ইউ অর্থ তোমরা, ইউ অর্থ তোমরা। বাংলাতে আমরা তুমি তোমরা অর্থাৎ তুমি বোঝাতে, যখন একজন কাউকে বোঝায় তখন আমরা তুমি বলি, যে তুমি এটা করো, তুমি সেটা করো, এই যেরকম তুমি বলি। আর যখন অনেকজনকে বোঝায় তখন আমরা কি বলি, তোমরা, তোমরা যাও, তোমরা এসো, এই যেভাবে বলি। কিন্তু ইংলিশে ইউ দিয়েই দুইটাই ব্যবহার হয়। ইউ দিয়ে তুমিও ব্যবহার হয়, আবার ইউ দিয়ে তোমরাও ব্যবহার হয়। এখানে পার্থক্য নেই। আচ্ছা, এরপরে দেখুন দেই। এটা কি? দেই, THEY, দেই। দেই অর্থ তারা, দেই অর্থ তারা, দেই, দেই, দেই অর্থ তারা। আচ্ছা, এরপরে দেখুন ইট, IT, ইট। এটা কি? আই, পরেরটা টি, IT, ইট। ইট, ইট অর্থ এটি, ইট অর্থ এটি। যেমন আমরা জিজ্ঞাসা করি হোয়াটস ইট, হোয়াটস ইট, এটা কি? আচ্ছা, তাহলে আমরা সহজ প্রোনাউনগুলো আমরা শিখে গেলাম। এখন দেখুন আরেকবার আমরা খেয়াল করি। আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, হি অর্থ সে, শি অর্থ সে, উই অর্থ আমরা, ইউ অর্থ তোমরা, দেই অর্থ তারা, ইট অর্থ এইটি। আচ্ছা, এরপরে আমাদের যে পড়াটা আসছে, একদম প্রাথমিক যে পড়াটা, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব বা ক্রিয়া। বাংলায় এটা কি বলে? ক্রিয়া বলে। বাংলাতে ক্রিয়া বলে আর ইংলিশে বলে ভার্ব। ইংলিশে কি বলে? ভার্ব। অর্থাৎ কাজ, যে কোনো ধরনের কাজ। যেমন যাওয়া একটা কাজ, আসা একটা কাজ, লেখা একটা কাজ, বিক্রি করা একটা কাজ, নেওয়া একটা কাজ। মানে যত কাজ আছে এগুলোকে বাংলাতে বলে ক্রিয়া, ইংলিশে বলে ভার্ব। তো আমরা এখান থেকে কিছু ভার্ব পড়বো। তো যেই ভার্বগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, প্রতিনিয়তই আমাদের এই ভার্বগুলো কাজে লাগে। তো এই জন্য প্রাথমিকভাবে যেহেতু আমরা স্পিকিং করতে যাচ্ছি, আমরা বলতে চাচ্ছি, কেউ বললে যেন আমরা বুঝতে পারি এটা চাচ্ছি, and আমি যেন বলতে পারি। তো এই জন্য আমাদেরকে এই ভার্বগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, অনেকবার করে পড়ে পড়ে মুখস্থ করতে হবে। যখন একটা কিছু আমি বলতে যাব, তখন আমি যদি চিন্তা করে করে বলি যে এটার ভার্বটা কি হবে, তাহলে কিন্তু আমার বলতে সময় লেগে যাবে। কিন্তু যদি এরকম থাকে যে ভার্বগুলো আমার একদম ঠোঁটস্থের মতো থাকে, তাহলে আমি দেখার সাথে সাথে বা তাকে যখন কোনো কিছু বলতে যাব, এই বলার একটা ধারণা করার সাথে সাথে আমার কিন্তু ইংলিশটা মুখে চলে আসবে। তো এই জন্য আমাদেরকে মুখস্থগুলো সেইভাবে করতে হবে যে যেন বলতে পারি, একদম থ্রুলি, দেখার সাথে সাথে যেন বলতে পারি, এরকম ভাবে মুখস্থ করতে হবে। আচ্ছা, তো উচ্চারণগুলো খেয়াল করবেন আপনারা। এই যে প্রথম যে ভার্বটা আছে সেটা হচ্ছে ইট। ইট, EAT, ইট। ইট, ইট অর্থ খাওয়া। ইট মানে কি? খাওয়া। ইট অর্থ খাওয়া। যেমন আমি খাবো, আই উইল ইট, আমি খাবো। সে খাবে, হি উইল ইট, সে খাবে। তাহলে এখানে ইট অর্থ কি? খাওয়া। ইট মানে খাওয়া। খাওয়া। হ্যাঁ, এরপরে দেখুন ড্রিঙ্ক। আমরা ডান পাশে আর বাম পাশে মিলিয়ে পড়বো। ডান পাশে বাম পাশে মিলিয়ে পড়লে আহ বিপরীত শব্দ দেওয়া আছে দেখুন। খাওয়া, পান করা, পড়া, লেখা, কেনা, বিক্রি করা, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো এই জন্য আমরা নিচে নিচে না পড়ে রাইট সাইড অ্যান্ড লেফট সাইড, অর্থাৎ ডান বাম পাশ একসাথে মিলিয়ে পড়বো। তাহলে ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক অর্থ পান করা। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করব। তাহলে ড্রিঙ্ক অর্থ কি? পান করা। রিড, রিড অর্থ পড়া, রিড অর্থ পড়া। রিড মানে কি? পড়া। পড়া। এরপর দেখুন রাইট। রাইট অর্থ লেখা, রাইট অর্থ লেখা। লেখা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে অন্যান্য গুলো বোঝা যাচ্ছে যে এটা ড্রিঙ্ক, এটা রিড, এটা ইট, কিন্তু এই যে রাইট, এটা কিন্তু বোঝা যাওয়ার, যদি আপনি আগে থেকে না জেনে থাকেন বা বানানটা খেয়াল না করে থাকেন, তাহলে কিন্তু এটাকে অন্য কিছু পড়বেন, এটা রাইট পড়বেন না, কারণ এখানে শুরুতে আছে ডাব্লিউ। তো ডাব্লিউ এর উচ্চারণ কিন্তু দিয়ে হয় না, কিন্তু আমরা উচ্চারণটা কি করছি? রাইট, রাইট।
এই জন্য খেয়াল করবেন এ রাইট অর্থাৎ ডাব্লিউ পরে যে RITE রাইট, কিন্তু এটা লেখার ক্ষেত্রে ডাব্লিউ ছাড়া যদি লেখেন তাহলে লেখাটা ভুল হবে। লেখার ক্ষেত্রে এইভাবে হয়, শুরুতে ডাব্লিউ আসে, পরবর্তীতে রাইট এটা আসে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে শুধু রাইটটা উচ্চারণ হয়, ডাব্লিউ উচ্চারণটা হয় না। তো এই জন্য খেয়াল করবেন এই বানানটা, রাইট। এটা কি হবে? রাইট। রাইট অর্থ লেখা, রাইট অর্থ লেখা। আই উইল রাইট, আমি লিখবো। হি উইল রাইট, সে লিখবে। দে উইল রাইট, তারা লিখবে। তো এগুলো সামনে আসবে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু আহ সিম্পল উদাহরণ হিসেবে কয়েকটা বলছি। আচ্ছা, যাই হোক, এরপরে দেখুন বাই। বাই অর্থ ক্রয় করা। বাই অর্থ কি? ক্রয় করা বা কেনা। কেনা, ওই আমরা বাজার থেকে যে অনেক কিছু কিনি, এই যে কেনা, এটাকে বলে বাই। ইংলিশে কি বলে? বাই। বাই অর্থ কেনা। এরপরে দেখুন সেল। সেল অর্থ বিক্রি করা। সেল অর্থ বিক্রি করা। সেল অর্থ বিক্রি করা। আচ্ছা, এরপরে দেখুন গিভ। গিভ অর্থ দেওয়া। গিভ অর্থ কি? দেওয়া। কোনো কিছু আমরা যে অন্যজনকে দিই, এই দেওয়াটাকে কি বলে? গিভ। আমি তোমাকে দিব। আই উইল গিভ ইউ। আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব। তাহলে গিভ অর্থ কি? দেওয়া। গিভ অর্থ দেওয়া। এরপর দেখুন ঠিক। ঠিক। ঠিক অর্থ নেওয়া। ঠিক অর্থ কি? নেওয়া। ঠিক অর্থ নেওয়া, অর্থাৎ দেওয়া নেওয়া যে আছে না, এই যে নেওয়াটা, কোনো কিছু আপনি নিলেন বা গ্রহণ করলেন, এটাকে কি বলে ইংলিশে? ঠিক। নেওয়া। ঠিক অর্থ নেওয়া। আচ্ছা, এরপরে দেখুন মেইক। মেইক উচ্চারণটা খেয়াল করবেন। মেইক। মেইক অর্থ তৈরি করা। মেইক অর্থ কি? তৈরি করা। তৈরি করা। মেইক অর্থ তৈরি করা। এখান থেকেই ওই যে যারা ঠিক করে গাড়ি ঘোড়া, আমাদের ওই যে মোটরসাইকেল বা সাইকেল বা যা যে কোনো ধরনের যানবাহন, যখন যারা ঠিক করে তাদেরকে আমরা কি বলি? মেকার। মেকার বলি না আমরা? মেকার অর্থ কি? মেকার মানে হচ্ছে যে ঠিক করে তাকে বলে মেকার। তো এই মেকারটা এসছে এই যে মেক থেকে, অর্থাৎ যে তৈরি করে। এই তৈরি করা থেকেই মেকার। মেক থেকে মেকার। তো মেক অর্থ কি? তৈরি করা। মেক অর্থ তৈরি করা। মেক অর্থ তৈরি করা। আচ্ছা, এরপরে দেখুন ব্রেক। ব্রেক মানে ভাঙা। ব্রেক মানে কি? ভাঙা। ভাঙ্গা। ব্রেক অর্থ ভাঙা। ব্রেক। ব্রেক, ভাঙা। আচ্ছা, এরপরে দেখুন বিল্ড। বিল্ড, BUILD, বিল্ড। বিল্ড অর্থ নির্মাণ করা। বিল্ড অর্থ কি? নির্মাণ করা। মাই ফাদার উইল বিল্ড আ হোম। মাই ফাদার উইল বিল্ড আ হোম, আমার বাবা একটি বাড়ি নির্মাণ করবে। তো এই যে উইল বিল্ড আ হোম, মাই ফাদার উইল বিল্ড আ হোম। তো বিল্ড অর্থ কি? নির্মাণ করা। বিল্ড অর্থ নির্মাণ করা। আচ্ছা, এরপরে দেখুন ডেস্ট্রয়। ডেস্ট্রয়, ধ্বংস করা। ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা। ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা। ডেস্ট্রয়, ধ্বংস করা। আচ্ছা, এরপরে দেখুন লার্ন। লার্ন, শেখা। লার্ন অর্থ শেখা। লার্ন। লার্ন। লার্ন, শেখা। অর্থাৎ যে আপনারা যে শিখছেন এটাকে কি বলে? লার্ন। আমি শিখবো। আই উইল লার্ন, আমি শিখবো। সে শিখবে। হি উইল লার্ন, আমরা শিখবো। উই উইল লার্ন, এই যে উই আমরা পড়েছি এটা কিছুক্ষণ আগে। তাহলে লার্ন অর্থ কি? শেখা। লার্ন অর্থ শেখা। আচ্ছা, এরপরে দেখুন টিচ। টিচ। টিচ অর্থ শিক্ষা দেওয়া। টিচ অর্থ শিক্ষা দেওয়া। তো এই জন্য এই যে টিচ থেকে টিচার, যিনি শিক্ষা দেয় ওনাকে কি বলে? টিচার। হুম। তো টিচ, এই টিচার টিচ থেকে এসছে। তো টিচার অর্থ, টিচ অর্থ শিক্ষা দেওয়া। টিচ অর্থ কি? শিক্ষা দেওয়া। আচ্ছা, এরপরে দেখুন বিট। বিট অর্থ মারা। বিট অর্থ মারা। বিট অর্থ মারা। আই উইল বিট হিম, আমি তাকে মারবো। হি উইল বিট মি, সে আমাকে মারবে। তাহলে বিট অর্থ মারা। বিট অর্থ মারা। মারা। ফরগিভ। ফর, এই যে এটা দুইভাবে আলাদা 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 করে ফেলবেন তাহলে বানানটা সুবিধা হবে। FOR, ফর। GIVE, ফরগিভ। ফর গিভ, ক্ষমা করা। ফরগিভ অর্থ ক্ষমা করা। ফরগিভ ক্ষমা অর্থ ক্ষমা করা। করা। আচ্ছা, এরপরে দেখুন গো। গো অর্থ যাওয়া। গো অর্থ যাওয়া। গো অর্থ যাওয়া। আই উইল যাও। গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব। আই উইল গো টু দ্য মাই ওয়ার্ক প্লেস, আমি আমার কাজের যে জায়গা যেখানে আমি কাজ করি ওখানে যাব। তাহলে গো অর্থ কি? যাওয়া। কাম। যাওয়া।
COME, খাম। খাম অর্থ আসা, খাম অর্থ আসা। এখান থেকে আমরা বলি খাম হিয়ার, এখানে আসো, খাম হিয়ার, এখানে আসো, গো দিয়ার, ওখানে যাও। তো এই যে খাম, গো, খাম। খাম অর্থ আসা, খাম অর্থ আসা। স্ট্যান্ড, স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, দাঁড়ান। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। আমরা বাংলাদেশে অনেক জায়গা আছে ওই যে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড অর্থাৎ বাস যেখানে দাঁড়ায় এই জায়গাটাকে কি বলে? স্ট্যান্ড, দাঁড়ানো। তো বাস দাঁড়ানোর জায়গাকে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড অর্থাৎ বাস যেখানে দাঁড়িয়ে থাকে। তাহলে স্ট্যান্ড অর্থ কি? দাঁড়ানো, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। সিট, সিট অর্থ বসা, সিট অর্থ বসা, সিট অর্থ বসা। আচ্ছা, এরপরে দেখুন ডু, ডু মানে করা, ডু অর্থ করা, ডু করা। অর্থ করা, করা। কোনো কিছু করাকে কি বলে? ডু, টু। ডু অর্থ করা। আচ্ছা, এরপরে দেখুন স্টপ, স্টপ থামা, স্টপ অর্থ থামা, থামা। স্টপ অর্থ কি? থামা। থামা। আচ্ছা, এরপরে দেখুন উইন, জয়লাভ করা, উইন অর্থ জয়লাভ করা। আমরা বলি না যে ক্রিকেট ম্যাচে অমুক দল উইন হয়েছে, ক্রিকেট ম্যাচে অমুক দল উইন হয়েছে, উইন অর্থ কি? জয়লাভ করা, উইন হয়েছে মানে কি? সে জয়লাভ করেছে। তাহলে উইন অর্থ জয়লাভ করা, উইন অর্থ জয়লাভ করা। আচ্ছা, এরপরে দেখুন লুজ, লুজ হারা, লুজ অর্থ হারা, অর্থাৎ ওই যে একদল থাকে উইনার আর একদল থাকে রানার্স আপ। তো এই রানার্স আপ যারা, অর্থাৎ যারা হেরে যায়, ওই হারাটাকে কি বলে ইংলিশে? লুজ। ইংলিশে কি বলা হয় এটাকে? লুজ। লুজ অর্থ হারা, লুজ অর্থ হারা। আচ্ছা, আমাদের আর অল্প কিছু ভার্ব আছে, আমরা ভার্বগুলো শেষ করি আজকে। আহ এরপরে এই ভার্বগুলো আরো সহজ উপরেরগুলো থেকে। তো আপনারা একটু ধৈর্য ধরে এই ভার্বগুলো মুখস্থ করে আসবেন, অল্প সময়ের জন্য মুখস্থ করে আসবেন, যেহেতু আজকে আমাদের তেমন কোনো পড়া নেই। এবিসি এগুলো তো আপনারা আগে থেকে পারেন, জাস্ট একটু প্র্যাকটিস করবেন, যেভাবে যে উচ্চারণে আমি বলেছি আর সেই উচ্চারণে একটু খেয়াল করবেন। বাকি এই ভার্বগুলো শুধু মুখস্থ করবেন। আচ্ছা, এরপরে দেখুন, এগুলো একদম সহজ। প্লে, প্লে অর্থ খেলা, প্লে মানে কি? খেলা, প্লে মানে খেলা, প্লে মানে খেলা। স্টাডি, স্টাডি, এখানে স্টুডি হবে না কিন্তু, কি হবে এটা? স্টাডি, স্টাডি। স্টাডি অধ্যয়ন করে, স্টাডি মানে অধ্যয়ন করা, স্টাডি অধ্যয়ন করা। আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করি। আই উইল স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি, আমি একটি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করি। স্টাডি অর্থ অধ্যয়ন করা, প্লে অর্থ খেলা। আচ্ছা, এরপরে দেখুন ওপেন, ওপেন, ওপেন অর্থ খোলা, ওপেন অর্থ কি? খোলা, ওপেন অর্থ খোলা। আচ্ছা, আমরা বলে থাকি ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। ওপেন দ্য উইন্ডো, জানলাটি খোলো। তাহলে ওপেন অর্থ কি? খোলা। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। তাহলে ওপেন মানে খোলা। আচ্ছা, এরপর দেখুন ক্লোজ, ক্লোজ বন্ধ করা, ক্লোজ অর্থ বন্ধ করা, ক্লোজ অর্থ বন্ধ করা। আচ্ছা, এরপরে দেখুন আস্ক, আস্ক প্রশ্ন করা, আস্ক অর্থ প্রশ্ন করা, আস্ক অর্থ প্রশ্ন করা, আস্ক প্রশ্ন করা। আচ্ছা, এরপরে দেখুন অ্যান্সার, অ্যান্সার উত্তর দেওয়া, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, অ্যান্সার অর্থ উত্তর উত্তর দেওয়া, দাও। অ্যান্সার উত্তর দেওয়া। এখানে দুই ভাবে বলা যায়, এই যে এটা আনসারও বলা যায় আবার অ্যান্সারও বলা যায়। অ্যান্সার এটা হচ্ছে আমেরিকানরা উচ্চারণ করে, আমেরিকান যারা আছে, যুক্তরাষ্ট্রে যারা থাকে এরা উচ্চারণ করে অ্যান্সার, আর যারা ব্রিটিশ এরা উচ্চারণ করে আনসার। দুইটাই সঠিক, যে কোনো একটা বলা যেতে পারে। আচ্ছা, এরপরে দেখুন হেল্প, হেল্প অর্থ সহযোগিতা করা বা সাহায্য করা, হেল্প অর্থ সাহায্য করা। হেল্প মি, হি উইল হেল্প মি, সে আমাকে সহযোগিতা করবে। আই উইল হেল্প হিম, আমি তাকে সহযোগিতা করব। তো হেল্প অর্থ কি? সহযোগিতা করা বা সাহায্য করা। আমরা এটা বাংলায় ব্যবহার করে থাকি অনেক সময় এই কথাটা। আচ্ছা, এরপরে দেখুন হার্ম, হার্ম, হার্ম ক্ষতি করা, হার্ম অর্থ ক্ষতি করা, হার্ম অর্থ ক্ষতি করা। হেল্প প্রতিযোগিতা। অর্থ সহযোগিতা করা আর হার্ম অর্থ ক্ষতি করা, হার্ম অর্থ ক্ষতি করা। সেভ, সেভ রক্ষা করা, সেভ অর্থ রক্ষা করা, সেভ অর্থ কি? রক্ষা করা। সেভ অর্থ রক্ষা করা।
খেয়াল করবেন যখন আমরা মোবাইলের মধ্যে যখন কোনো নাম্বার সংরক্ষণ করতে চাই, তখন কিন্তু সেখানে সেভ এই লেখাটা আসে, সেভ। তাহলে সেভ অর্থ কি? রক্ষা করা। অর্থাৎ সেভ আপনাকে করতে বলছে মানে কি, এই নাম্বারটা আপনার ফোনে সেভ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে, এটা হারাবে না। আচ্ছা, তাহলে সেভ অর্থ রক্ষা করা, সেভ অর্থ রক্ষা করা। আচ্ছা, এরপর দেখুন খিল। খিল, খিল অর্থ হত্যা করা। খিল অর্থ কি? হত্যা করা। খিল অর্থ হত্যা করা। হত্যা করা। আই ওন্ট কিল হিম, আমি তাকে হত্যা করব না। আই ওন্ট কিল হিম, আমি তাকে হত্যা করব না। তাহলে খিল অর্থ কি? হত্যা করা। খিল অর্থ হত্যা করা। হত্যা করা। লাইক, লাইক অর্থ পছন্দ করা। লাইক অর্থ কি? পছন্দ করা। লাইক অর্থ পছন্দ করা। এটা হুম, একদমই কমন একটা ভার্ব। লাইক অর্থ পছন্দ করা। লাইক অর্থ কি? পছন্দ করা। আচ্ছা, এরপরে দেখুন, এটার উচ্চারণটা খেয়াল করবেন। অনেকেই অনেকভাবে উচ্চারণ করেন, তবে এটা সঠিক উচ্চারণ হলো হেইট। হেইট, এই যে হয় এইকার রস্বই ট, হেইট, এরকম উচ্চারণটা হবে হেইট। হেইট, হেইট, ঘৃণা করা। হেইট, ঘৃণা করা। আই উইল হেইট ইট, আমি এটা ঘৃণা করি। আই উইল হেইট ইট, আমি এটা ঘৃণা করি। তাহলে করা। হেইট অর্থ ঘৃণা করা, হেইট অর্থ ঘৃণা করা। ঘৃণা করা। ঘৃণা করা। জি, এরপরে দেখুন ক্রাই। ক্রাই অর্থ কাদা। ক্রাই অর্থ কাদা। ক্রাই মানে কাদা। ক্রাই, ডোন্ট ক্রাই, কেঁদো না। ডোন্ট ক্রাই, কেঁদো না। তাহলে ক্রাই অর্থ কাদা। ক্রাই অর্থ কাদা। লাভ, এই যে এখানে আরেকটা নতুন জিনিস একটু খেয়াল করবেন, এই উচ্চারণটা সুন্দর করে আয়ত্ত করবেন, এন্ড এই বানানটা খেয়াল করবেন। এই বানানটা আর উচ্চারণের সাথে মিল নাই এটা। এটা দেখুন উচ্চারণটা কিভাবে হচ্ছে, লাফ। লয় আকার ফ, লাফ। এরকম বাংলা যদি লিখি তাহলে লয় আকার ফ, লাফ। কিন্তু এখানে কি এই যে এভাবে আপনি লেখাটা দেখলে কি বোঝা যাবে এটা লাফ লেখা? না, বোঝা যাওয়ার কোনো সিস্টেম নেই। তো এটা একটু খেয়াল করবেন। এই যে যখন পড়বেন কিছু কিছু বানানগুলো খেয়াল করবেন, তো যেগুলো খেয়াল করার বানান সেগুলো আমি বলে দিচ্ছি। যে কয়টা বলেছি সেগুলো খেয়াল করবেন, আর এখান থেকে যে এটা খেয়াল করবেন, লাফ। লাফ অর্থ হাসা। লাফ অর্থ কি? হাসা। লাফ অর্থ হাসা। ডোন্ট লাফ এট মি, আমার ব্যাপারে কি হাসবে না। ডোন্ট লাফ, হেসো না। ডোন্ট লাফ, হেসো না। তাহলে লাফ অর্থ হাসা। লাফ অর্থ হাসা। লাফ অর্থ হাসা। আচ্ছা, এরপরে দেখুন ওয়ার্ক, কাজ করা। ওয়ার্ক, কাজ করা। ওয়ার্ক অর্থ কাজ করা। এই যে, যারা বিদেশে থাকে, আপনারা অনেকে আছেন আমার এই ক্লাসে যারা প্রবাসী থাকেন, তো ওখানে একটা ভিসা, অনেক দেশে ভিসা পাওয়া যায়, ওয়ার্কার ভিসা। ওয়ার্কার ভিসা অর্থ যারা কাজ করবে, শ্রমিক ভিসা। তো ওই শ্রমিক ভিসাটাকে কি বলে? ওয়ার্কার ভিসা। তো এটা কোথায় থেকে? ওয়ার্কার, ওয়ার্ক থেকে ওয়ার্কার। ওয়ার্ক মানে কাজ করা, যিনি কাজ করেন তাকে বলে ওয়ার্কার। যিনি কাজ করেন ওই মানুষকে কি বলে? ওয়ার্কার। ওই ওয়ার্কার এসছে ওয়ার্ক থেকে, ওয়ার্ক। আই উইল ওয়ার্ক, আমি কাজ করব। আই উইল ওয়ার্ক, আমি কাজ করব। উই উইল ওয়ার্ক, আমরা কাজ করব। ইউ উইল ওয়ার্ক, তোমরা কাজ করবে। তো এইভাবে। আচ্ছা, এরপরে দেখুন স্লিপ। স্লিপ, ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো। অ্যাট লাস্ট আই উইল স্লিপ 10 p.m. অ্যাট লাস্ট আই উইল স্লিপ 10 p.m. আমি সর্বশেষে আমি রাত 10টায় ঘুমাবো। তাহলে স্লিপ অর্থ ঘুমানো। স্লিপ অর্থ কি? ঘুমানো। এরপরে দেখুন বি, যে আমরা এ এর পরে বি পড়েছি না, এই বি, এই বি উচ্চারণটা হবে বি, কিন্তু লিখতে বি আর সাথে ই দিতে হবে। বি, হওয়া। উচ্চারণ কি হবে এটা? শুধু বি, কিন্তু লেখার সময় বি এর পরে ই আসবে। ওকে। আচ্ছা, তো দেখুন বি অর্থ হওয়া। বি অর্থ হওয়া। বি অর্থ হওয়া। আবার এই পাশেও আছে বিখাম। বিখাম, আমরা আগে পড়েছিলাম খাম। খাম মানে কি? আসা। খাম হিয়ার, এখানে বিকাম। আসো। তো আমরা যদি খামের সাথে বি লাগিয়ে দিই তাহলে তখন কিন্তু আর আশা আশা। হবে না, না, তখন হওয়া। হওয়া অর্থ হবে। বিখাম, বিখাম হওয়া। শুধু বি বললেও হবে, আবার বিখাম বললেও হবে। বিখাম, হওয়া। আচ্ছা, এরপরে দেখুন ওয়াক। এটা কি? ওয়াক। ওয়াক অর্থ হাঁটা। ওয়াক অর্থ হাঁটা। ওয়াক অর্থ আটা। হাঁটা। এই যে এখানে খেয়াল করুন, এখানে লেখার আহ, অনুযায়ী যদি পড়তে চান তাহলে কিন্তু এখানে ওয়াল্ক হবে, এলটা যুক্ত করতে হবে, ওয়াল্ক। কিন্তু উচ্চারণটা ওয়াল্ক হবে না, উচ্চারণটা হবে ওয়াক। ওয়াক অর্থাৎ এল এর উচ্চারণটা বাদ যাবে এখানে, ওয়াক।
ওয়াক, এখানে কেউ ওয়াল্ক উচ্চারণ করবেন না। কি উচ্চারণ করবেন না? ওয়াল্ক না, এটা ওয়াক। ওয়াক, আই উইল ওয়াক, আমি হাঁটবো, আই উইল ওয়াক। ওয়াক, হি উইল ওয়াক, সে হাঁটবে। তাহলে ওয়াক অর্থ হাঁটা, ওয়াক অর্থ কি? হাঁটা। এখানে ওয়াল্ক না, এটা ওয়াক। ওয়াক, খেয়াল করবেন, ওয়াক, হাঁটা। আচ্ছা, এরপরে দেখুন, রান। রান, দৌড়ানো। রান অর্থ কি? দৌড়ানো। রান মানে No. দৌড়ানো। রান, ওই যে No. বিমানবন্দরে রানওয়ে থাকে না, অর্থাৎ যেখান দিয়ে প্লেন ওই যে Mm. ওঠার সময় বা নামার সময় যেখানে ল্যান্ড করে, ওই জায়গাটাকে কি বলে? রানওয়ে। রানওয়ে মানে কি? যেখানে দৌড়াই, প্লেন যেখানে দৌড়ায়, অর্থাৎ যেখান থেকে উঠে এই প্লেন দাঁড়িয়ে আছে, যখন উঠতে শুরু করে তখন তো আস্তে আস্তে স্পিডটা আসে, তাই না? তো যেখান দিয়ে প্লেন যাতায়াত করে, যেখানে দৌড়ায়, ওটাকে কি বলে? রানওয়ে। আবার আমরা অনেক সময় খেলাতেও জিজ্ঞাসা করি এই কত রান হয়েছে, কত রান, অর্থাৎ কয়বার দৌড়ানো হয়েছে, কতবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ানো হয়েছে কতবার, এটাকে আমরা কি বলি? রান। রান অর্থ কি? দৌড়ানো। আচ্ছা, তাহলে রান অর্থ দৌড়ানো, রান অর্থ দৌড়ানো, ওয়াক অর্থ হাঁটা, রান অর্থ Mm. দৌড়ানো, ওয়াক অর্থ হাঁটা, রান অর্থ Right. দৌড়ানো। আচ্ছা, Right. তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাক। আগামীকালকে ইনশাল্লাহ, আগামী নেক্সট ক্লাসে আমরা পেজ নম্বর 5 থেকে শুরু করবো, এরপর থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা রেকর্ড হয়েছে, আপনারা যারা ক্লাসে ছিলেন তারাও আবার দেখে নেবেন, আর যারা ছিলেন না তারা কয়েকবার করে দেখবেন।